এটা হলো বাংলাদেশি রেস্টুরেন্ট, আর এটা হলো তাদের নাম্বার। আর এই দিকে আপনার এই লোকেশনটা অবশ্য আমি ঠিক মতো চিনি না, তবে যাই হোক এটার নাম্বার হয়তো আপনারা যোগাযোগ করলে আসতে পারবেন এখানে। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসলাম, এটা হলো শারজা। শারজা একটা বাঙালি রেস্টুরেন্টে। এটা হলো জনাব আব্দুল নাছির থেকে একটু ভিতরে, এটা হলো কিং ফয়সাল রোড পড়েছে। তো এখানে আপনাদের আমি বাঙালি রেস্টুরেন্ট অনেকখানে দেখিয়েছি, কিন্তু আজকে আমি বিরিয়ানি একটা বাঙালি রেস্টুরেন্টে বিরিয়ানি খানা অর্ডার দিয়েছি। সো বিরিয়ানিটা খেয়ে দেখাবো যে বাঙালিরা বাঙালি রেস্টুরেন্টে কি ধরনের বিরিয়ানি তৈরি করা হয়। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা এই শারজা মধ্যে আছেন বা এই কিং ফয়সাল এদিকে আছেন, অবশ্যই যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানকার বিরিয়ানি কেমন হয়। এটা হলো একটা বাঙালি, দেখুন এটা হলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এর মধ্যে 3 পিস চিকেন আছে, 3 পিস চিকেন আছে, আর এটা হলো রাইস, আর এটা হলো সালাদ। এটা হলো সালাদ, সাথে একটা গ্রেভি দিয়েছে, গ্রেভি দিয়েছে। তো এটাই হলো এই বিরিয়ানি। তো আপনাদেরকে আমি রিভিউ, গ্রেভি করে চিকেনের, হ্যাঁ বিরিয়ানিটা আর কি অতটা ঝরঝরা না, কিন্তু এমনি খেলে বোঝা যাবে কেমন লাগে। টেস্টটা খারাপ না, মোটামুটি ভালোই। বিরিয়ানিটা খেতে ভালোই, খারাপ না। তবে একদম যে অথেন্টিক বিরিয়ানি যেটা সেই রকম না, এটা একটা নর্মাল আইটেমের একটা বিরিয়ানি বলতে পারেন আর কি। ঠিক আছে। হলো চিকেনটা তারা ভেজে তারপরে তরকারি তৈরি করছে। একদম যে বিরিয়ানির সাথে চাউলের সাথে মিক্স করে যে বিরিয়ানি তৈরি করে সেরকম না। বিরিয়ানিটা মুরগিটাকে আলাদা করে তরকারি তৈরি করছে, তারপরে রাইসটা আলাদা করে তৈরি করে তারা দিয়েছে। আর এটা বিরিয়ানিটা সব রেশনই বিরিয়ানির চাউলটা আলাদা করে তৈরি করে, কারণ এখানে চিকেন মটন, চিকেন দিবে বা মটন বিরিয়ানি বা ভেজ বিরিয়ানি চাউল একটা থাকে, কিন্তু তার চামড়া আলাদা করে তারা বিরিয়ানি দেবে। বাসার বিরিয়ানি কিন্তু খারাপ না, বিরিয়ানির টেস্টটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই। এটা হলো একটা নর্মাল বিরিয়ানি, এরকম অনেক বিরিয়ানি আছে না, দম বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, ওই ধরনের না। চাউলটা কিন্তু বাসমতি চাউল ছিল, কিন্তু যেরকম একজাক্টলি পাকানো দরকার সেরকম পাকাতে পারে না। চাউল অনেক লম্বা লম্বা চাউল, কিন্তু তারা পাকাতে পারেনি সেই রকম ভাবে বিরিয়ানির যে সিস্টেমটা মতো পাকাতে পারে। তো চেষ্টা কিন্তু খারাপ না, আপনি আসতে পারেন রেস্টুরেন্টে খাওয়ার জন্য। বাংলাদেশি খানাও আছে, সব ধরনের বাংলাদেশি খানা এখানে পেয়ে যাবেন। মাছ, ডাল, ভাত, সব ধরনের খানা পাওয়া যায়। তো আমি এখানে বিরিয়ানিটা ট্রাই করলাম আর কি কেমন হয়। ভাবলাম যে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছি, এই রেস্টুরেন্টে খেয়ে দেখি কেমন লাগে।
তাদের সাথে কম্পেয়ার করলে সেরকম না। তো যারা শারজায় নতুন বা এখনো বাংলাদেশি রেস্টুরেন্ট চিনেন না, তাদেরকে বলবো যে কিং বাসেলুটের অনেক ভিতরে বা সাইডে রাস্তার লুলুর সেন্টারের পিছনের দিকে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। আপনারা যদি এখানে আসেন খেতে পারবেন, আপনাদের পছন্দ মতো খানা এখানে আছে। তারপরে মনে করেন ফাস্টফুডের মধ্যে আছে সিঙ্গারা, পুরি, তারপর আপনি ফ্রাই মাছ। আমার দেশে যে নর্মালি যে রাস্তার পাশে যে ছোট ছোট দোকানগুলি বসে, যেখানে সিঙ্গারা, পুরি, তারপর সমোসা, ওই ধরনের জিনিস পাওয়া যায়। এখানে আসলে আপনারা পছন্দ করতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। আবার দেখবেন নতুন ভিডিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিবেন। একজন প্রবাসী হিসেবে অবশ্যই আমি আপনাদের কাছে এটা দাবি করতেছি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিও। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত।